আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকের এই ডিমের কারির রেসিপিটি তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো। এটি যদি ভাতের সাথে থাকে তাহলে আর কিছুই লাগে না। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow. আমি এখানে মশলা করে নিচ্ছি। ঝালের জন্য কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দিচ্ছি, আদা রসুন কুচি, আর তার সঙ্গে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। একসঙ্গে পেস্ট করে নেব। কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে ডিম সেদ্ধ করে এইভাবে গায়ে দাগ করে নিয়েছি। নিয়ে এরপর আমি এখানে 6টা ডিম রান্না করছি। তোমাদের পরিমাণ মতো তোমরা কম বেশি করে নিও মশলাটা। এরপর দিয়ে পরিমাণ মতো লবণ, অল্প করে হলুদ দিয়ে আমি ডিম হালকা লাল করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেলে এবারে আমি তেল ঝরিয়ে তুলে নেব। এই ডিমের কারিটা অল্প মশলা দিয়ে রান্না করলেও এত দারুণ হয় খেতে। তোমরা একবার অবশ্যই বানিও। এই রেসিপিটি থাকলে ভাত রুটির সঙ্গে আর কিছুই লাগে না। এরপর ওই তেলেই মশলা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিলে একটু খেতে ভালো লাগবে, তাই তোমরা অবশ্যই কিছুক্ষণ মশলাটা ভেজে নিও। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না। খুবই কম মশলায় ডিমের কারিটা খুবই দারুণ হয় খেতে। তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো এইভাবে। এরপর মশলা আমি অল্প অল্প করে পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা দিয়ে কাঁচা গন্ধ চলে গেলে এরপর ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এরপর এর মধ্যে অল্প করে পানি দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে দেব। দিয়ে এরপরে ঢেকে হতে দেব। দিয়ে যখন এই রকম মাখা মাখা হয়ে যাবে এবারে নামিয়ে নিয়ে তোমরা পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি তোমাদের পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।